মুখের ভিতরে মাংস বেড়ে গেছিল, ওই মাংস বাড়ার কারণে কানে শুনতে পাচ্ছে না। এবং অপারেশনের দিকে 2 সপ্তাহ পরই একেবারে পুরোপুরি ভালো। এই যে কোনো এবি গ্যাপ নেই, ডান কানে একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছে এখন রাবেয়া? ভালো আছে। আচ্ছা, তাহলে রাবেয়ার কি কি সমস্যা ছিল আমি একটু বলেন তো। মুখের ভিতরে মাংস বেড়ে গেছিল, ওই মাংস বাড়ার কারণে কানে শুনতে পাচ্ছে না। কানে শুনতে পাচ্ছিল না, ডান কানে শুনতে পাচ্ছিল না, তাই না? এখন তো শুনতে পাচ্ছে, এখন শুনতে পাচ্ছে। আসলে ও না বললেও আমরা বুঝতে পারবো যে এখন শুনতে পাচ্ছে। এই যে আমাদের হিয়ারিং টেস্ট অপারেশন আগে কাছে আসো। এই ডান কানে দেখা যাচ্ছে তার মাইল্ড কন্ডাক্টিভ হিয়ারিং লস, এবি গ্যাপ আছে অনেক, এবং অপারেশনের দিকে 2 সপ্তাহ পরই একেবারে পুরোপুরি ভালো। এই যে কোনো এবি গ্যাপ নেই, ডান কানে একদম ক্লিয়ার। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে টনসিল অপারেশন খুবই কমন অপারেশন, অনেকেই করে থাকে, এবং গলা ব্যথা হয়, গলায় ফোলা হয়। তবে এই টনসিল থেকে কিন্তু আরো অনেক কিছু হতে পারে। বিশেষ করে টনসিলের সাথে যদি নাকের পিছে একটা টনসিল থাকে, অ্যাডেনয়েড বলে, তখন 2টা টনসিল মিলে বেশ কিছু সমস্যা তৈরি করে। যেমন বাচ্চা কানে কম শোনে, তারপর হা করে শ্বাস নেয়, রাতে শব্দ হয় ঘুমানোর সময়। এসব বিভিন্ন সমস্যা কিন্তু এই টনসিল থেকে হতে পারে, যেটা হয়তো অনেকে জানেন না। তো সেক্ষেত্রে পুরোপুরি দূর করার জন্য সমস্যাগুলো, শুধু টনসিল কিন্তু ফেললে হবে না, নাকের পিছে যে আরেকটা টনসিল আছে অ্যাডেনয়েড, সেটাও কিন্তু আমাদেরকে দূর করতে হবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ।